Welcome to my class. I am Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, we have already discussed about the changes of degrees for the first lecture, but today I am going to deliver my second lecture, especially on changing sentences, and that is about degrees. Today it will be comparative into positive. Comparative into positive. আজকে আমরা এর আগের দিনে ডিগ্রি কাকে বলে, ডিগ্রি কত প্রকার এবং সুপারলেটিভ ইনটু পজিটিভ ডিগ্রি যে রূপান্তর সেটা নিয়ে কাজ করেছি। আজকে আমরা শুরু করছি কম্পারেটিভ ইনটু পজিটিভ নিয়ে কাজ করা। ওকে, লুক এট ইট প্লিজ। কম্পারেটিভ, she is better than I. She is better than I. দেখো, একটা সিঙ্গেল ব্যক্তির সাথে আরেকজন সিঙ্গেল ব্যক্তি, আমরা দেখবো এখানে she একজন সিঙ্গেল ব্যক্তির সাবজেক্ট, আরেকজন সিঙ্গেল ব্যক্তি এর সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন সিঙ্গেল ব্যক্তির সঙ্গে সিঙ্গেল ব্যক্তির তুলনা হয় বা সিঙ্গেল ব্যক্তির সাথে সিঙ্গেল বস্তুর সাথে সিঙ্গেল বস্তু তুলনা হয়, তখন যার সঙ্গে তুলনা হয় সে চলে আসবে সামনে। তাহলে এটাকে আমরা যদি পজিটিভ করি তাহলে কি হচ্ছে, I am not so good as she. এবারে সামান্য একটু মনোযোগ দিলে আমরা ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবো। সেটা কি, যে সিঙ্গেল ব্যক্তি বা সিঙ্গেল বস্তুর সঙ্গে আরেকটা সিঙ্গেল ব্যক্তি বা সিঙ্গেল বস্তুর যখন তুলনা হয়, তখন যার সঙ্গে তুলনা হয় সে চলে আসবে সামনে এবং সেটা এই সেন্টেন্সের সাবজেক্ট আকারে বসবে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। দেখো, এখানে she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই এখানে ছিল ইজ ভার্ব, কিন্তু যেহেতু আইটা সাবজেক্ট হয়ে গেল, আই ফার্স্ট পারসন, তার সঙ্গে হলো am, আই এর পরে হলো কি am। আর আরেকটা মজার ব্যাপার হলো যে কম্পারেটিভ ডিগ্রি অ্যাফারমেটিভ থাকলে পজিটিভ ডিগ্রি নেগেটিভ হয়, আর কম্পারেটিভ ডিগ্রি অ্যাফারমেটিভ থাকলে পজিটিভ ডিগ্রি নেগেটিভ হয়, আর নেগেটিভ থাকলে হবে অ্যাফারমেটিভ। একেবারে সহজ, একেবারে সহজ। তাহলে কি হলো আমাদের এটা, এই সাবজেক্টটা চলে আসলো এখানে, এই ব্যক্তি যার সঙ্গে তুলনা হলো সে চলে আসলো সামনে, সাবজেক্ট আকারে বসলো, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হলো। আগে ছিল ইজ থার্ড পারসন, তাই এবারে হলো am, এটা ফার্স্ট পারসন, তাই। আর এটা ছিল অ্যাফারমেটিভ, তাই হয়ে গেল নেগেটিভ। আর অ্যাডজেক্টিভ তোমাকে বলা হয়েছে পজিটিভ ডিগ্রি করতে, তাহলে অ্যাডজেক্টিভে পজিটিভ ভার্ব হবে। আর তোমরা তো সবসময় জানো যে নেগেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা সো ব্যবহার করি, তবে অ্যাজ ব্যবহার করলেও চলবে। আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের পরে হবে অ্যাজ, আর এই পজিটিভ কম্পারেটিভের সাবজেক্ট যাবে শেষে। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। তারপর আমি আরেকবার বলছি যে সিঙ্গেল ব্যক্তির সাথে আরেকজন সিঙ্গেল ব্যক্তি এবং সিঙ্গেল বস্তুর সঙ্গে আরেকটা সিঙ্গেল বস্তুর যখন তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা হয় সে চলে আসবে সামনে সাবজেক্ট আকারে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আগে থার্ড পারসন ছিল ইজ, হয়ে গেল এবার am ফার্স্ট পারসন, এটা অ্যাফারমেটিভ ছিল, হয়ে গেল নেগেটিভ। অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম পূর্বে সো বা অ্যাজ, পরে আবার অ্যাজ সাবজেক্ট শেষে। আশা করি তোমাদের এই সেন্টেন্সের কোনো সমস্যা নেই। আমরা এই পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। আমরা যদি একটু সচেতন হই আর সামান্যভাবে রুলস গুলো মনোযোগের সাথে আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক সুন্দর করে শিখতে পারবো এবং ভালোভাবে উপস্থাপন করতে পারবো। যেমন দেখেন, money is not less active than সুমি। দেখো, এই মনি একটা মেয়ে, সুমি আর একটা মেয়ে, দুজনই স্টুডেন্ট। কি বলছে, মনি ইজ নট লেস অ্যাক্টিভ দেন সুমি। মনি কিন্তু সুমির চেয়ে কম অ্যাক্টিভ না, মনি কিন্তু সুমির চেয়ে কম অ্যাক্টিভ না। নট লেস ডট ডট দেন, আমাদের স্ট্রাকচার কি, নট লেস ডট ডট দেন। এই সেন্টেন্স স্ট্রাকচারটা একেবারে সহজেই হবে। খুব মজার ব্যাপার হলো যে কম্পারেটিভ ডিগ্রিতে যদি নট লেস ডট ডট দেন থাকে বা লেস নো লেস ডট ডট দেন থাকে, কি থাকবে, নট লেস অথবা নো লেস ডট ডট দেন। তাহলে পজিটিভের রূপান্তরের সময় শুধু এই
নট লেস হবে এস আর দেন হবে এস, অন্য কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে? মনি ইজ অ্যাজ অ্যাক্টিভ অ্যাজ সুমি। দেখো তো কত সহজে হয়ে গেল, একদম সিম্পল। সেটা কি? যদি কম্পারেটিভ ডিগ্রিতে নট লেস ডট দেন থাকে তাহলে এই নট লেসটা হবে এস আর এই দেন হবে এস, অন্য কোনো চেঞ্জ হবে না। ইট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জাস্ট ট্রাই টু বি অ্যাটেন্টিভ ডিউরিং আওয়ার ক্লাস। তার আগে একটা ছোট্ট কথা বলি, আমরা যেহেতু ডিগ্রি নিয়ে কাজ করছি, প্রথম লেকচার তোমাকে দেখতে হবে, ডিগ্রি সম্পর্কে যে প্রথম লেকচার দেওয়া আছে এইটা দেখতে হবে, তারপরে এই লেকচার দেখলে তোমার কাজটা সহজ হবে, কারণ ওইটার সঙ্গে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত এবং জড়িত। আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো, মুনাওয়ার is taller than any other boy in his class. দেখো তো, মুনাওয়ার is taller than any Munawar is taller than any other boy in his class. Munawar তার ক্লাসের অন্যান্য বালকদের চেয়ে লম্বা। Munawar is taller than any other boy in his class. Munawar তার ক্লাসের অন্যান্য বালকদের চেয়ে লম্বা। এখানে মজার ব্যাপার হলো যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে তাহলে নো আদার দ্বারা পজিটিভ ডিগ্রি শুরু হয়। ওকে, তাই হোক, no other boy in his class is so tall as Munawar. No other boy in his class is so tall as Munawar. No other boy in his class is so tall as Munawar. খুব মজার ব্যাপার যে মনোয়ারের ক্লাসের অন্য কোনো বালকই তার চেয়ে লম্বা নয়। এখন দেখো যেখানে কি হচ্ছে, আমরা প্রথমে শিখবো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে তাহলে নো আদার দ্বারা পজিটিভ ডিগ্রি শুরু হয়। খুব ইন্টারেস্টিং। তাহলে এই যে টলার দেন এনি আদার এটা উঠে গেল, এরপরে অ্যাডজেক্টিভ পরের অংশ বসে, এইটা বসে, কোনো চেঞ্জ হবে না। তাহলে নো আদার বয় ইন হিজ ক্লাস, কোনো চেঞ্জ হলো না, বসে গেল। সেন্টেন্স নো আদার দ্বারা শুরু হলে ভার্ব সিঙ্গুলার হয়, তাই হলো। যেহেতু পজিটিভ করতে বলছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম পূর্বে সো বা অ্যাজ, পরে আরেকটা অ্যাজ, আর এই কম্পারেটিভের সাবজেক্ট শেষে বসলো। আশা করি তোমাদের এই সেন্টেন্স আর কোনো সমস্যা নেই, একেবারে সাধারণ। একটাই সূত্র মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে যদি দেন এনি আদার বা দেন অল আদার থাকে তাহলে নো আদার দ্বারা শুরু করতে হবে। আর অন্য নিয়ম একই, নো আদারের পরে অ্যাডজেক্টিভ পরের অংশ বসে, তারপর ভার্ব সিঙ্গুলার, অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম পূর্বে সো বা অ্যাজ, পরে অ্যাজ, সাবজেক্ট শেষে। ওকে, ইট ইজ ডান and we are going to the next. প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা নিয়ম, এই রুলসটা যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি একেবারে পারফেক্টলি সবকিছু সম্পন্ন করতে পারবো। এবারে দেখো তো, আদনান Adnan is one of the most active boys in our school. Adnan is one of the most active boys in our school. এই সেন্টেন্সটা সুপারলেটিভ আছে। এই সেন্টেন্সটা সরি, এটা তো আমরা look at it please. Adnan is more active boy in our school. Adnan is one of the most active boys in our school. এই সেন্টেন্সটা সুপারলেটিভ আছে। এই সেন্টেন্সটা সরি, এটা তো আমরা সরি, look at it please. Adnan is more active boy in our school. Adnan is one of the most active boys in our school. এই সেন্টেন্সটা সুপারলেটিভ আছে।
Adnan is more active than most other boys in our class. Yes, it is. It is comparative. Here is no doubt. Adjective এর comparative form তারপরে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার যদি থাকে, এটা আগের সেন্টেন্স থেকে সামান্য একটু চেঞ্জ। সেটা কি, ওখানে ছিল অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অল আদার, কিন্তু এখানে সামান্য চেঞ্জ। সেটা কি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে হচ্ছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। সেক্ষেত্রে একটু নিয়মও চেঞ্জ হবে। সেটা কি, ভেরি ফিউ দ্বারা পজিটিভ ডিগ্রি শুরু হবে, ভেরি ফিউ। তারপরে অ্যাডজেক্টিভ পরের অংশ, very few boys in our class are as active as Adnan. Very few boys in our class are as active as Adnan. এখানে ছোট্ট একটা বিষয় শুধু মনে রাখতে হবে। সেটা কি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে যদি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকে, তাহলে ভেরি ফিউ দ্বারা পজিটিভ ডিগ্রি শুরু হয়। ওকে, আর আগের নিয়মটা কিন্তু সম্পূর্ণ ঠিক। কি, অ্যাডজেক্টিভ পরের অংশ সমস্ত বসে গেল। এই যে অ্যাডজেক্টিভের যে পরের অংশ বয়েজ ইন আওয়ার ক্লাস, এটা চেঞ্জ হলো না, বসে গেল। নো আদারের পরে ভার্ব সিঙ্গুলার হয়, ভেরি ফিউ এর পরে ভার্ব হয় প্লুরাল। অর্থাৎ এখানে ছিল ইজ, কিন্তু যেহেতু ভেরি ফিউ দ্বারা সেন্টেন্স শুরু হলো, ভেরি ফিউ এর পরে দেখেন প্লুরাল নাউন আছে, ভার্বটা হবে নাউন। আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম পূর্বে সো বা অ্যাজ, পরে অ্যাজ, সাবজেক্ট শেষে। এই মাত্র 4টে রুলস এই কম্পারেটিভ থেকে পজিটিভে রূপান্তরের সময় একেবারে সিম্পল এবং সাধারণ, একেবারে সিম্পল এবং সাধারণ, মাত্র 4টি রুল। এটা ফলো করলে আমরা সহজে এটা করতে পারবো। এরপরে আজকে আমি যেটা আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে কি, সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ। অনলি 2 রুলস। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। সবকিছু একবারে সিস্টেমেটিক ওয়েতে আমরা কাজ করব সহজেই। সেটা কি, সুপারলেটিভ টু comparative. It is very easy and simple and interesting also. Look at it. Superlative. Rakib is the best boy in our class. Rakib is the best boy in our class. এই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম তার পূর্বে দা, এটা দেখে কিন্তু আমরা শিওর হয়ে গেলাম এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। খুব মজার ব্যাপার হলো যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে রূপান্তরের সময় সাবজেক্ট ভার্ব এবং যার সঙ্গে তুলনা করা হয় তার কোনো পরিবর্তন হয় না, শুধু অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়, তার পূর্বে দেন এনি আদার বা দেন অল আদার বসে। আর তোমরা তো জানো যে যা শুধু সুপারলেটিভ ডিগ্রিতে বসে, অন্য ক্ষেত্রে এমনি ওমিট হয়ে যায়। লুক অ্যাট ইট প্লিজ। Comparative. Rakib is better than Rakib is better than any other boy in our class. একেবারে সহজ, একেবারে সিম্পল। সেটা কি, সাধারণ সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তরের সময় সাবজেক্ট ভার্ব এর কোনো পরিবর্তন হবে না। হলো না, বসে গেল। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হবে, তারপরে দেন এনি আদার বা দেন অল আদার বসে গেল। আর অ্যাডজেক্টিভ পরের অংশের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। আশা করি এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর দাটা এমনি ওমিট হয়ে যাবে, কারণ দা শুধু সুপারলেটিভ ডিগ্রিতে বসে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মে শুধু দা বসে, এর অন্য কোনো সেন্টেন্সে বসে না।
তাহলে একেবারে ডিগ্রি 3 প্রকার তোমরা জানো। পজিটিভে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে না, কম্পারেটিভে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসে না, শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিতে দা বসে। যেহেতু সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ বা পজিটিভ করব, তখন দা এমনি উঠে যাবে। ওকে, উই আর গোইং টু দ্য নেক্সট। এরপরে আরেকটা সেন্টেন্স দেখো, এটা একটু সামান্য চেঞ্জ। সেটা কি? সুবর্ণ was one of the most Subarna was one of the most intelligent boys in the history of RCS. Subarna was one of the most intelligent boys in the history of RCS. অর্থাৎ রাজশাহী কলেজিয়েট স্কুলের ইতিহাসে সুবর্ণ ছিল অন্যতম একজন সেরা মেধাবী স্টুডেন্ট। খুব মজা। আগে ছিল এখানে দা, এখন হলো ওয়ান অফ দা। খুবই সহজ। তাহলে ওয়ান অফ দা উঠে যাবে, আর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম পরে হবে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার। হয়ে গেল, সিম্পল। আর অন্য কোনো চেঞ্জ হবে না। তাহলে কম্পারেটিভ বলে কি হবে? সুবর্ণ was more intelligent than most other students in the history of RCS. তাহলে একেবারে সহজ। যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে দা থাকে, তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে দেন এনি আদার বা দেন অল আদার বসে। আর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে যদি ওয়ান অফ দি থাকে, তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার বসে। খুবই সহজ। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের পূর্বে যদি ওয়ান অফ দি থাকে, একে কম্পারেটিভে রূপান্তরের সময় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার বসে। অন্য কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং যার সঙ্গে তুলনা হয় তার কোনো চেঞ্জ হবে না। মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য চেঞ্জিং সেন্টেন্সেস অফ ডিগ্রিজ। দ্যাট ইজ, আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি সুপারলেটিভ ইন্টু পজিটিভ, কম্পারেটিভ ইন্টু পজিটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। আমরা এর পরবর্তী যে ক্লাস নেব, সেখানে এর অপোজিট ডিরেকশনগুলো আলোচনা করব, এবং এর জন্য আর একটা ক্লাসই এনাফ। So I hope you can easily learn English with me, Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi. Please, if you feel the betterment of your learning English easily with me, please like it, share it, and subscribe my videos. Assalamu alaikum.